হ্যাঁ অবশ্যই। আমি 20 বিঘি দেবো। ওগো তোমার কি হলো গো? ওগো কত বিঘি উঠলো? আপনি তো আমার কথা শুনলেনই না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন। আমি 40 বিঘি দেবো। অবশ্যই। ওগো তুমি তো বিদা বদব করে লাফাইছো, এই বিদা বুড়ির মত আছে কিনা সেটা তো আগে দেখবা। আরে ওটা আমার মেয়ে, আমি যা বলবো তাই হবে। তাও তুমি যখন বলছো একবার ডাকো শুধিলি। এই পল্লবী বুড়ি খেলে আয় তো। শোন মা, এদের এইটা হলো উত্তর পাড়ার জমিদার বাবু আর এইটা হলো দক্ষিণ পাড়ার জমিদার বাবু। এরা দুজনে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসে, তুই কার ছেলেকে বিয়ে করবি? আব্বা ছেলে কোনটা? ছেলে কিনে নাই মা, ছেলে বিদেশে পড়াশোনা করছে। ও ঠিক আছে, আমি আগে ছেলে দেখবো, তারপর আমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। এই তো এতক্ষণ একটা বুদ্ধিমান মেয়ের মতন কথা বলিস। আমার ছেলে একবারে আমির খানের মতন দেখতে, ফর্সা টুকটুকি, একবার দেখলে তুমি চোখ ফেরাতেই পারবে না। চোখে সুজলে তো দেখবে মশির দানার সমান, আর দেখলি আটখারা। আমার ছেলেকে দেখতে হবে অমিতাভ বচ্চনের মতো লম্বা, ফিটিং কি, বডির দাম দেওয়াই কঠিন। ঠিক আছে ঠিক আছে, আর কথা না বাড়ি আপনারা আপন আপন ছেলে খেলে আসেন, তারপরেই বিয়ের কথা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসছি। এই চ। এই বিশু, বাবুকে ফোন লাগা। আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, এইভাবে হঠাৎ করে বিয়ে। আরে বিয়ে করলে কি হবে, তোর বউকে ছেলে মারিস নাকি যে বই খাতা ছিঁড়ে দেবে? বিয়ের পরে পড়াশোনা করবি। কোনটাল রে এইভাবে বারবার হরন মারছে? এই ওটা দাঁড়া। এই বাবু নাম। কি হইল আব্বা? আরে নাম তো। এই অটো যা। শোন, দক্ষিণ পাড়ার জমিদার যে গাড়িতে গেল তার থেকে